রান্নাঘরে আজ এমন একটা ম্যাজিক হবে, সবাই আঙ্গুল চাটতে বাধ্য হবে। আজ বানাচ্ছি এমন একটা ডিম দিয়ে আলুর ঝোল, যা স্বাদ লেগে থাকবে অনেক। গরম আলু, ডিম আর মশলা মাখানো ঘন ঝোল গরম ভাতের সঙ্গে এই কম্বিনেশন সত্যি দারুণ লাগে। আজকে আমি ডিমগুলোকে সুন্দর করে সিদ্ধ করে এখন ছিলে নিচ্ছি। এখন দেখেছেন ডিমটা কত সুন্দর করে আমি ছিলে নিয়েছি। এখন আমি ডিমটাকে ছুরি দিয়ে 3টা ফাড়া দিয়ে নেবো, একদম যাতে মশলা এর ভিতরে ঢুকে পড়ে। তারপর কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে সুন্দর করে লবণ দিলাম, যাতে ডিমটা লেগে না যায়। তারপরে দেখেন একটু কিন্তু লেগে গেছে, কি আর করার। তারপরে হলুদ দিয়ে সুন্দর করে কড়কড়া করে ভেজে নিলাম। তারপর আলুগুলোকে আমি ওই একই তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে কিন্তু আগে থেকে লবণ আর হলুদ দেওয়াই আছে, তাই এক্সট্রা করে দেওয়ার দরকার হয় না। তারপর আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি আবার সুন্দর করে পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ আছে ডিম রান্নার মধ্যে যদি এরকম একটু পেঁয়াজ ভেজে নিয়ে সাথে জিরা দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে এভাবে একটু লাল লাল করে ভেজে এভাবে তুলে নেন, তাহলে কিন্তু এই যে বাটাটা দিবেন, এই বাটাটা কিন্তু অনেক মজা বাড়িয়ে দিবে আপনার ঝোলে। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু সুন্দর করে তেল দিয়েছি, তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে আর একটু ভেজে নিচ্ছি, মানে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। তারপর এখানে আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা সব কিন্তু দিয়ে দিয়েছি, একদম জিরা বাটাও কিন্তু এর মধ্যে আছে। তারপর বাসার সব ধরনের গুঁড়া মশলা একত্র করে মিক্স করে মানে এর মধ্যে দিয়ে দিবেন যা যা আছে। তারপর লবণ দিয়ে সুন্দর করে পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেবেন, ভালো করে কষাতে হবে কিন্তু, না হলে কিন্তু টেস্ট বেশি হবে না। তারপর লবণ হলুদ দিয়ে ভেজে রাখা এই আলুগুলোকে এখন এটার মধ্যে দিয়ে সুন্দর করে বেশিক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে যখনই, তখন এটার মধ্যে আরেকটু পানি দিয়েছি, পানি দিয়ে আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিই, তারপর ঝোল দিয়ে দিয়েছি। এইভাবে ডিম রান্না করে একদিন খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে তারপর আমাকে সে বলবেন যে ভালো লাগে। তারপর যখন ঝোল দিয়ে দিচ্ছি বলো করে গেছে, তখন এটার মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা জাস্ট ওয়াও হয়। আর ওই যে ভেজে রেখেছিলাম না, প্রথমে দেখেছে যে পেঁয়াজ আর জিরাটা ভেজে নিয়েছিলাম, ওটা সুন্দর করে বেটে এটার মধ্যে মিক্স করে দিয়েছি। আর নামানোর আগে এরকম ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন। আর বাসায় যদি থাকে গরম মশলা, সেটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না, যেহেতু আমার বাসায় ছিল না তাই আমি দেইনি। আর ওটা দিলে কিন্তু অনেক বেশি স্বাদ হয়, সত্যি বলতে। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে এটাকে নামিয়ে ফেলবেন। আমি কিন্তু এই যে নামিয়ে ফেলেছি, এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাভ দিয়ে জানিয়ে দিন আপনার বাড়িতে কিভাবে রান্না হয় ডিম ঝোল। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।